হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা বেচুরও পিসি আছে। হ্যাঁ, বেচুর পিসি তো আছে। কারণ বেচুর বাবা একদিন ওই টিনার ছেলেকে নিয়ে তোমার বাইকে করে বেচুদের পিসির বাড়ি গেছিল। কিন্তু এখানেই আমার প্রশ্ন হয়, বেচুরও পিসি আছে। তার মানে বেচুর পিসি অনেক বড়ই হবে, মানে অনেক দিন পুরোনো দিনের লোক। তো তখন বেচুর ঠাকুরদা ঠাকুরমা তাদের মেয়েকে কি সুন্দর অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। মানে তাকে তাড়িয়ে দেননি বাড়ি থেকে। তো বেচুর মা এতটা ডেসপারেট কি করে হতে পারল? যে কিনা নিজের মেয়েকে বাপের বাড়িতে ছেড়ে দিল। প্রশ্ন, এগুলো প্রশ্ন। এই প্রশ্নের তীর তো ছুঁড়তেই থাকবো, তাই না? প্রতিটা প্রশ্ন ছুড়বো। কারণ এগুলো ছোড়বার দিন এখন এসছে। যতই বলো মা দিদির ভালো চেয়েছিল, তাহলে কি ছেলের ভালো চায়নি? হ্যাঁ, দিদির সঙ্গে সঙ্গে ছেলেটাকেও কেন বাপের বাড়িতে দিয়ে দিল না? এটাও প্রশ্ন। সমস্ত প্রশ্নের উত্তর তোমরা স্ক্রিপ্ট লেখো। বাবা কোনো এক সময় বলেছিল, লিখেছিল, এখন মনে পড়ছে না। থাকবে কি করে? স্ক্রিপ্ট লিখলে তো সত্যটা থাকে না। কিছু বানানো জিনিসে মনে পড়ে না। তো সেটাই হয়েছে ব্যাপার। তো বেচুর ভিডিওতে কি দেখলাম আজকে, মানে গতকালকে, কি ছিল? কি ছিল বলো? তোমরাই বলো কি ছিল? গাড়ি ধোয়াধুয়ি ছিল। দেখে মনে হচ্ছিল না কোথাও যাবে, কোনো কোর্টের উদ্দেশ্যে যাবে। অ্যা ২৮ তারিখের আগে ২৭ তারিখে গাড়ি ধুচ্ছে মানে কোর্টে যাবে। নাটক, সব নাটক। মানে তোমাদের সব সিচুয়েশন তৈরি করে দেখাচ্ছে। মানে একসময় তো সিনেমার ডিরেক্টর ছিল কোনো এককালে। তো এখন সেটাই আবার ভুলে গেছে কিনা সেটা আ মানে রিকল করছে মেমোরি, যে আমি একসময় তো ডিরেকশন দিয়েছি অনেক ফিল্মে। ছোট, ছোট ফিল্ম তোমরা দেখে থাকবে যেগুলো টিনা তোমার অ্যাক্ট করতো। হাসির কৌতুক অনেক রকম। তো সেইগুলো তো এখন আর হয় না। কারণ করার কেউ নেই। বেচু একাই নিজেকে জোকার বানাচ্ছে, একাই নিজেকে সৈনিক বানাচ্ছে, একাই নিজেকে স্মার্ট হিরো বানাচ্ছে, একাই নিজের সবকিছু প্লে করছে। কাজেই ডাইরেকশনটা ওর ঠিকমতো দিচ্ছে কিনা ওর নিজের অনেক ডাউট থেকে যাচ্ছে। তো সেই জন্যই এই গাড়ি ধোয়াটা শুরু করলো। গাড়ি চমকানোও শুরু করলো। কিন্তু ভাই গাড়িটা তুমি ঢুকিয়ে রাখলে। কাজেই ওইখানেই তোমার ড্রামাটিক সিচুয়েশনটা শেষ হয়ে গেল। তুমি যদি পরের দিন যাবে বলে গাড়িটাকে ভেতরে না ঢুকিয়ে বাইরে রাখতে তো আরেকটু লোক খেত। কাজেই ওইখানেই আমরা বুঝে গেছি তোমরা যাবে না। কারণ বাচ্চা নিয়ে গেলে তোমরা বাইকে যেতে না, গাড়িতেই যেতে, ৪ চাকায় যেতে। শুধু ধুয়ে গাড়িটাকে তুললে। ঠিক আছে? এই হলো ব্যাপার। তো বাইকে করে বেচু চলল তার পিসির বাড়ি। আচ্ছা, ভালো কথা, পিসির বাড়িতে তার দাদা যায়নি। মানে দাদার ইনভাইটেশন ছিল কি? জানি না। বৌদি গেল, আ ভাইপো গেল, ভাইপোর ছেলে গেল। কিন্তু তার নিজের দাদা গেল না। যাই হোক, আ সে গেল তো গেল। বাইকে করে গেল দেখলাম। আসার সময় বাইকে করে ফিরে এলো। তা মা কিসে এলো? ছেলেকে নিয়ে তো এলো। মা কি বাইকের পিছনে এসেছিল? হবে হয়তো। কারণ দেখো, সব যে দেখাবে এমন কোনো কথা নেই। আর আমরা এটাও ভাবতে বসবো না যে মা কোনো অন্য লোকের বাইকের পিছনে এসছে। না, আমরা এরম ধরনের গালগল্প করি না ভাই। তোর মা, তোর ছেলে, তুই নিজে কার বাইকে যাবি, কার পিঠে চড়ে যাবি, কার গাড়ির মাথায় উপরে উঠে যাবি, তা আমাদের কি? আমাদের কিচ্ছু না। শুধু মাঝে, মাঝে আমরা এঁচুকে খুঁজি। কারণ এঁচুকে খুঁজি এই কারণেই, বেচু বড় একা। তো বেচুর যাতে একাকিত্বটা লেন্দি না হয়, মানে লং আ ওয়েতে না যায়। সেইজন্য আমরা মাঝে, মাঝে বেচুর বাড়িতে এঁচুকে দেখি। তা এঁচু থাকলে বেচুর একটুখানি সময় কাটে, একটু মানে রিল্যাক্স ফিল করে, আ একটু গল্পগুজব করে। একা, একা থাকে না, বোঝো না? তারপর হাতে, হাতে তো অনেক রকম কাজও করে দেয়। বলে কিনা মার হেল্পার হিসেবে, ছেলের পড়াশোনার প্রাইভেট টিচার কোথায় গেল? বেচুর প্রাইভেট টিচার কোথায় গেল ছেলের দুবেলা? কোথায় গেল? আমরা দেখলাম না? রিক্রুট হয়ে গেছে, তো সে কই? মানে ওই এচুই কি প্রাইভেট টিচার ছিল? নাও আজকে কিন্তু ক্লিয়ার যে এচুই ছিল ওই বাচ্চাটির প্রাইভেট টিউটর। মানে সে ১ম এ এসেছিল একবার, যাকে কিনা বেচুর ছেলে মামাম ডাকছিল। এটা কিন্তু পরিষ্কার শোনা গেছে। এবং অনেক ক্রিয়েটরই এটা স্বীকার করে নিয়েছে। নাও আ সোনা বাবার মামাম এসে গেল। ঠিক আছে? কাজে এগুলো কিন্তু ওদের মুখেই স্বীকার্য জিনিস। তো আমরা কিন্তু এগুলো বানাইনি। ঠিক আছে? তো আমরা একটু তখন মন খারাপ করেছিলাম। বাবা, নিজের মা মামাম ছিল, এই আবার নতুন মামাম এলো। সত্যি করে বলতে কি তখন মনটা একটু খারাপ হয়েছিল। হয়নি তা না। আ তারপরে ইদানিংকাল মনটাকে অনেক বুঝিয়েছি যে বেচু তো আর যাই হোক বিয়ে থা করবে না। তো একজন এচু অর্থাৎ গার্লফ্রেন্ড, পিএ, আ গভর্নেস, প্রাইভেট টিউটর এরকম হিসেবে যদি তার বাড়িতে থেকে, তার মায়ের হেল্পিং হ্যান্ড এরমভাবে থেকে আ যদি ওদের কিছু উপকারে আসতে পারে, তাহলে আমরা সেখানে কেন বাদ সাধবো বলো? তো আমরা সেটাই চেয়েছিলাম যে আসুক, এঁচু আসুক। এঁচুকেও আমরা সশরীরে দেখি। সেও ঘুরে ফিরে বাড়িতে নড়ে চড়ে বেড়াক। তারপর তোমার ছেলেটাকে পড়াশুনো করাক, রান্না-বান্না করে ভালো-মন্দ খাওয়াক, ঘুরে ফিরে ব্লগিং এ সাহায্য করুক। মানে বলে না, অলরাউন্ডার একটা তোমার ক্যারেক্টার। তো সেভাবেই আমরা এঁচুকে দেখতে চেয়েছিলাম। কিন্তু এঁচু কিছুতেই ক্যামেরায় আসছে না। এখন কি বাড়িতেও থাকছে না? মানে কিছুদিনের জন্য মনে হয় ভ্যাকেশনে গেছে বা কিছু কাজ করতে গেছে। কারণ এঁচু তো বলছিল না, ৭ দিনের মধ্যে একটু সময় লাগে কাজটা গুছিয়ে নিতে। তো সেই ৭ দিনের কাজটা আজকে দেখতে, দেখতে দিন ১৫ হয়ে গেল। তাহলে কি কাজটা হচ্ছে? বুঝতে পারছি না আমরা। কি কাজটা তৈরি হচ্ছে আর কত বড় জাল বোনা হচ্ছে এটা ঠিক মাথায় আসছে না। যাই হোক, দেখা যাক কত বড় জাল আসে এবং সেই জালে কটা পাখি ফাঁসে। তো আমরা সেই ফাঁসাফাঁসি দেখতে চাই, জানতে চাই, শুনতে চাই।
আমাদের অনেক ডিম্যান্ড, তোমরা মানো আর না মানো। জনগণ না, দেশের জনগণ ভীষণ মানে ডিম্যান্ডিং। ঠিক আছে? ওর আপত্তি নেই। আমরা একটুখানি বেশি আমাদের নছল্লা। যাই হোক, আম বেচুকে যেটা বলব, মোটেও তুমি কিন্তু টেনশন করো না। কারণ ভাই তোমার ভালো কিন্তু কেউ দেখতে চায় না। তুমি যে একটু ভালো থাকবে, তুমি যে একটু খুশিতে থাকবে, তুমি যে একটু আনন্দে থাকবে, মানে রিল্যাক্স মুড এ থাকবে। কারণ তোমার বউ ছাড়া তুমি কিরকম থাকছো সে তো তুমি নিজে বারবার বলে দিচ্ছ। এবং তোমার যে এই যে একটা বৈরাগী, বৈরাগী ফেস মানে দাড়িয়ালা, তো সেটা দেখে আমরা মোটেও তোমার সঙ্গে কিন্তু আম তোমার ছেলের বাবাকে মেলাতে পারছি না। অ্যাকচুয়ালি আমার মনে যেটা এসছে আমি বলেই দিই। মানে তোমার আধার কার্ডের সঙ্গে তোমার ফেস কাটিং মিলছে তো? এটা কিন্তু খুব সমস্যা। তুমি কিন্তু জেনে রেখো এটা আমি অনেকেরই শুনেছি পাসপোর্ট-টাসপোর্ট বানাতে গেলে এই সমস্যায় কিন্তু ভুগবে। মানে আধার কার্ডের ছবির সঙ্গে যদি তোমার অরিজিনাল ফেস কাটিং ইনস্ট্যান্ট না মেলে তো অনেক কিছুতে কিন্তু ঝামেলা হবে। এটুকু কিন্তু বলে দিতে পারি। কাজেই দাড়ি তুমি কদিন রাখবে মানে তোমার শখ কদিন মেটাবে সেটা বড় কথা। সবথেকে বড় কথা যদি তুমি দাড়ি এইরকমভাবে রাখতে চাও তো আরেকটা আধার কার্ড তৈরি করে নাও। এটা হতে পারে। মানে হয় না? প্রোফাইল চেঞ্জ করলাম। হয় কিনা আমি জানি না। মানে আমি আইডিয়া দিলাম। হয় তুমি দাড়ি রাখলে আধার কার্ড চেঞ্জ করো অথবা দাড়ি কেটে ফেলো। এই তো ২ টো অপশন। দেখা যাক শখ বজায় থাকে না আগামীকাল দাড়ি কাটা অবস্থায় আমরা দেখতে পাই। না আগামীকাল কি দেখতে পাবো? না দেখতে পাবো না। কারণ আগামীকালের তো লাইভ আমরা গতকাল দেখে ফেলেছি। কাজেই আগামীকালের ব্লগেও দাড়ি থাকবে। এইটুকু আমি তোমাদের একদম কনফার্ম। আমি ভগবানের মতো বলে দিচ্ছি যে তোমরা আজকে বেচুর ভিডিওতে দাড়ি দেখতে পাবে। ঠিক আছে? কারণ গতকাল লাইভে ছিল। যাই হোক, বেচু তো আ নিমন্ত্রণ খেতে গেছিল, মানে খিচুড়ি, কোনো পুজো-টুজো ছিল হয়তো। সেই খিচুড়ি-মিচুড়ি খেয়ে এলো, তার জন্য বিকেলে নাকি যৎসামান্য খেয়েছে। ওই খিচুড়ি খেয়ে নাকি পেট প্রচণ্ড ভরে গেছে। যাই হোক সেটা কথা না। কথাটা হলো যে ছেলে আর মা গেছিল, বাবা যায়নি। তো বাবা কি করছিল বাড়িতে বসে? না তার খাটে যে ম্যাট্রেসটা আছে তার উপর তোশক বানায় তাকে খুঁজতে গেছিল। তো সে এলো নতুন তোশক বানাবে, বালিশ বানাবে, ইত্যাদি বানাবে যেটা কিনা হয়তো আজকের ব্লগিং এ আমরা দেখব। কারণ ঠান্ডা পড়েছে। ঠান্ডার মধ্যে ওসব না হলে ঠিকমতো শোয়া যায় না, একদম ঠিক। কিন্তু এটা অনেকদিন আগে করা ছিল, উচিত ছিল আরকি। এতদিন পর কেন? কিন্তু মা খুব বিরক্ত কিন্তু। যে কি দরকার ছিল ঐরকম তোশক বানানোর। ৭ কিলো ওজনের নাকি একটা লেপ ছিল যেটা পেতে নাকি ইজিলি উনি শুয়ে পড়তে পারতেন। যাই হোক, এই তো বাবা-মার মধ্যে এত মিল। মানে এই পাশে বসে খাচ্ছে, এই পাত থেকে খাবার তুলে দিচ্ছে, অনেক কিছু দেখছি। তো সেখানে এই যে মন্তব্যটা এলো ৭ কিলো লেপ পেতেই তো শুতে পারত। তোশক বানানোর কি দরকার ছিল? তো সেইটা উনি ওনার beloved হাসব্যান্ডকে কেন নিজে গিয়ে বললেন না? ছেলের কানে কেন মন্ত্রের মতো গুঁজছেন? এই যে ওনার এই গোজাগুজি ব্যাপারটা মানে কানে কুমন্ত্রণা দেওয়া ব্যাপারটা উনি বহাল তবিয়তে সেই ফার্স্ট ডে থেকে চালিয়ে যাচ্ছেন। মানে বাবার এগেইনস্ট এও বলে, আবার বউয়ের এগেইনস্ট এও বলত। মানে নিজের ছেলের কানে। ছেলে কি করবে? মানে ছেলে কি তার মন্ত্রণা শুনে চলবে? অ্যাকচুয়ালি তাই। উনি চান ছেলে ওনার আঁচল ধরা হোক। অর্থাৎ উনি রান্না-বান্না করে খাওয়ান। সংসারের হালটা তো উনি ধরে রেখেছেন না? ভালো-মন্দ যে রান্নাটুকু সেটা উনি কখনো নিজের হাত থেকে ছাড়তে চান না। উনি জানেন যে ছেলেদের মানে যেকোনো পুরুষ মানুষের মন পেতে গেলে তার পেটটাকে ভালো করে যত্ন করতে হবে। অর্থাৎ তার পেটের উপযোগী খাবার তাকে দিতে হবে। এইটা উনি ১ম থেকে বুঝে গেছেন। কাজেই সেই ফার্স্ট ডে থেকে উনি রান্নার জায়গাটা কিন্তু ছাড়েননি। তার বউমা এসছে, তাকে কাজে হেল্প করেছে, জোগাড়জানি করেছে, সব করেছে কিন্তু রান্নার দায়িত্ব উনি দিতে চাননি। একমাত্র ওই করোনার সময় উনি যে কিভাবে সময়টা কাটিয়েছিলেন, মানে উনার চোখের জল যত না নিজের শরীর খারাপের জন্য বেরিয়েছে, তার থেকে বেশি বোধহয় বেরিয়েছে ওই রান্নাঘরে তার বউমা রান্না করছে বলে। আমার মনে হয়। কারণ যারা এরকম রান্নাঘরের হালটা ধরে রাখতে চায় না যেসব শাশুড়িরা, তাদের হাল এরকমই বেহাল হয়। মানে ভবিষ্যতে যখন কিনা ওনারা চোখে দেখেন যে তার রান্নাঘর কিভাবে অন্য নারীর মানে মহিলার বা বাড়ির বউয়ের হাতে চলে যাচ্ছে সেটা তারা কোনোভাবেই টলারেট করতে পারেন না। অর্থাৎ উনি বোঝেন যে এই রান্নার উপর থেকেই কিন্তু পুরো বাড়ির পুরুষদের একটা মনোযোগ সেই রান্না যে করে তার উপর এসে পড়ে। এটা কিন্তু সত্যি করে একটা বাস্তব সত্যি কথা। এটা কিন্তু কেউ তোমরা আম মানে না মেনে থাকতে পারবে না। কারণ যে আমাদের খাওয়ায়-দাওয়ায় আমরা কিন্তু তাকে বেশি ভালোবাসি। এটা আমিও আমার সংসারে খুব ভালো করে বুঝেছি। বুঝেছ? কাজেই এই দিক দিয়ে উনি সঠিক ছিলেন সংসারটাকে ধরে রাখার জন্য। কিন্তু এই করতে গিয়ে উনি নিজের সংসার তো করতে পেরেছেন। কিন্তু ছেলের সংসারটা উজাড় করে দিয়েছেন। জানি না উনি কোনোদিন আর ছেলের বসানো সংসার দেখতে পাবেন কিনা। এইজন্য আমি বলছি উনি তো নিজের মেয়ের ক্ষেত্রেও একটা আ মানে কি বলবো মানে ফেইলিউর মা ছিলেন। নিজের মেয়ের কাছে। হ্যাঁ, ছেলের কাছেও একসময় উনি নিশ্চিত কথা শুনবেনই যে, "আমার সংসারটাও তোমার জন্য টিকতে পারল না।" এই দিনটা কিন্তু আসবে। তোমরা দেখে নিও। এই দিনটা কিন্তু আসবেই। যাই হোক, এই কুটকাচালি তো চললো দেখলাম। ওই কুটনি বুড়ি এসছে সেটাও দেখলাম। পাঁপড় ভাজা নিয়ে এসছে, বসে বেচু খাচ্ছে সেটাও দেখলাম। ঠিক আছে? তো গরমের জ্যাকেট বার কড়াকড়ি চলছে। পরাপরি হলো হ্যাঁ, এটা সব বাড়িতেই চলছে সেটা কথা নয়। তো বেচু কাঁধে কম্বল নিয়ে চলল ওপরে ঘুমাতে।
এই যে কম্বল নিয়ে ওপরে ঘুমোতে যাচ্ছে, ঠিক আছে? এই যে ভিডিওর লাস্ট এন্ডিং এ এসে যে কথাগুলো বলে, তার থেকে কিন্তু আমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। তার থেকেও আরো পরিষ্কার হয়ে গেল, আমরা বুঝতে পারলাম যে পরদিন যদি কোথাও বেরোনোর থাকতো, তাহলে নিশ্চয়ই একটা তোমার জোগাড় যন্ত্র হতো। এই ব্যাগ গুছোতো, এই জামাকাপড় গুছোতো, ইত্যাদি, ইত্যাদি গুছোতো। তা কিন্তু কিছুই করল না। উল্টে বলল, "শীতের রাত, বেশি জেগে থাকা যাবে না। চলো গিয়ে মুভি দেখি। মুভি দেখে তারপর ঘুমাবো।" ঠিক আছে? মুভি দেখলো, ঘুমোলো কিনা বোঝা গেল না। আসলে তখন তো ঘুম হবে না, তখন হবে ফোনাফুনি। ওই মোবাইল, এই টিভি দেখা হলো, ওটা শেষ হলো। আর টিভি দেখানোরও আরেকটা কারণ হচ্ছে যে টিভিটা চালু হয়েছে। ঠিক আছে? তো একটা ওয়েব সিরিজ নিয়ে বসেছে বুঝতে পারলাম। তো সেটা দেখতে, দেখতেই ভিডিও শেষ এবং তারপর যেটা শুরু হবে সেটা মোবাইল কলিং। ভাই বেচু কিন্তু প্রচুর ফোনে কথা বলে। কারণ সেই কল রেকর্ডিং মানে এচুর বয়ফ্রেন্ডের সেই কল রেকর্ডিং রিভিল, তার মধ্যে আমরা দেখেছিলাম না কত ঘন্টা, কত সেকেন্ড, কত মিনিট কথা বলেছিল। যাই হোক, অনেক কিছু আস্তে, আস্তে আমাদের সামনে চলে আসবে, চলে আসছে, ভবিষ্যতেও আসবে এবং অনেক, অনেক নতুন, নতুন খবর আমাদের সামনে আসতে চলেছে। আ অনেকের পর্দা ফাঁস হতে চলেছে। কারণ অনেকেই অনেক বড়, বড় কথা বলেছিল, এইটা হবে না, ওটা হবে না, এটা এখানেই শেষ, ওটা ওখানেই শেষ। কিন্তু জিনিস কিন্তু চলছে। আজকের ডেট অব্দি চলছে। ঠিক আছে? তো ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো। ভালো লাগলে লাইক, কমেন্টস করবে। নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবে। আর এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।